আমার মনে মানে না মানা। আমাদের সাধক জং বাহাদুরের একটি গান আছে, কি আমি যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম না, জানলে ভবে আর আসতাম না। যার জন্য আমি এসেছি সেই দিনও বন্ধুকেই যদি না পাই, তাহলে আমার আশাটা, দুনিয়াতে আসা আর যাওয়াটা একেবারেই বৃথা হয়ে যায়। তাই সেখান থেকে উদ্দেশ্য করে উকিল মুন্সি সাহেব কি বলেছেন, তোরে লাগিয়া সবিরে ছাড়লাম, তোরে লাগিয়া সবিরে ছাড়লাম, আর কি ছাড়ব বলো না। আমার মনে মানে না মানা, সখী না সখী না 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 গো, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, তোর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, তোর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কায়া। বুক চিরিয়া রক্তরে আমার মনে মানে না মানা, সখী না সখী না 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 গো, আমার মনে মানে না
কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলেছি ভুলবে না জীবন। কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না পরকে ভুলাইতে পারো নিজে কেমনে ভুলো এই ইচ্ছাটা বলো রে বান্ধ কোন জনাই পরকে ভুলাইতে পারো নিজে কেমনে ভুলো এই ইচ্ছাটা বলো রে বান্ধ কোন জনাই শত দোষের দোষীরে শত দোষের দোষীরে আর কাউরে দোষী কই না আমার মনে মানে না মানা সখী না 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 গো আমার মনে মানে না মানা
গান করছে কি, বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে, পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা, নগরবাসীরা এই জগতে যে পুইরাছে গৌর প্রেমের পোড়া। যার ভিতরে একবার গুরুর প্রেমের আগুন লাগছে রে, এই দুনিয়ার সমস্ত পানীয় যদি তারে উপরে আয়না ঢাইলা দেয়, এই আগুন নিবানোর মতো ক্ষমতা কারো নাই। গুরুর প্রেমের মরা যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা, তাদের ভেতরে আজ যে আগুন লাগছে, গুরুর পরশ ব্যতীত সেই আগুন নিভানোর মতো ক্ষমতা কারো নাই। বাবা, গুরু ভক্তের প্রেমটা বড় কঠিন বিষয়, এটা এত সহজ বিষয় না। গুরুকে ভালোবাসলে এই দুনিয়ার মোহমায়া ছেড়ে দিতে হয়। গুরুকে ভালোবাসলে মানুষ গালি দিবে, লাঞ্ছনা দিবে, অপমান করবে, এগুলা সইতে পারলেই তুমি খাঁটি গুরু প্রেমী। আপনারা সকলে ভ্রমর পাগলার নাম শুনছেন না বাবা? তার যখন 13 বছর বয়স, ভ্রমর পাগলার বাবা ছিলেন তুলাচান বাবা। তুলাচান বাবার পীরের কাছে মুরিদান। ভ্রমর পাগলারে 13 বছর বয়সেই না গুরুর বাড়িতে দিয়ে গেল, বাবা যতদিন পর্যন্ত ভ্রমর পরিশুদ্ধ মানুষ না হবে ততদিন পর্যন্ত আপনার দরবারেই রাখবেন, ততদিন পর্যন্ত আপনি ভ্রমরকে আপনার দরবারেই রাখবেন। 13 বছর গুরুর বাড়িতে পায়রবি করলো। কি করলো? গুরুর যে পায়খানা প্রস্রাব, এই পায়খানা প্রস্রাব ভ্রমর পাগলা পরিষ্কার করত। 13টা বছর গুরুর বাড়িতে সে ডিউটি করলো। তার বয়স ছিল 13, আর 13 বছর গুরুর বাড়িতে ডিউটি করছে। হয়েছে কত? 26 বছর না বাবা? পুরা ভরা যৌবন। দয়ালের পরীক্ষা যে কত কঠিন। ডাক দিয়া কয়, ভ্রমর বাবারে, তুই আর আমার দরবারে থাকতে পারবি না, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। ভ্রমর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বান্ধব, আপনার দরবারে ডিউটি করতে করতে আমার গর্ভধারণী মা সেও এই দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবাও চলে গেছে, মাও নাই বাবাও নাই, এই জগতে আমি চির এতিম, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আমি তো কোনো কর্ম জানি না, আমি কি করব? কয়, যা, আজকে থেকে তোর একটা কর্ম দিলাম, কি? তুই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাবি, বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাবি, এটাই আজকে থেকে তোর কর্ম। বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খায় ভ্রমর পাগলা। কিছু বছর পার হয়ে গেল। গুরুরে না দেখলে ভক্ত যেমন ছটফট করে, কিছু সময় ভক্তরে না দেখলেও গুরুও ছটফট করে। তুলাচান বাবা মনের মধ্যে যন্ত্রণা উঠে গেল। অনেক দিন হইল আমি আমার ভ্রমরে দেখি না। চিঠি পাঠাইলো দরবার থেকে, ছোট বাজার চিঠি পাঠাইলো। চিঠির মধ্যে তুলাচান বাবা লিখে দিল, দাওয়াত পত্র লিখে দিল, উরুস হয়, উরুসের দাওয়াত দিল। পিয়ন বেটা যখন চিঠি নিয়ে আসলো, ডাক দিয়া কয়, ভ্রমর, তোর একটা চিঠি আসছে। ভ্রমর পাগলা ডাক দিয়া কয়, ভাই, এই দুনিয়াতে তো আমার মাও নাই, বাবাও নাই, আমার জোরের কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, আমার এই চিঠি লিখলো কে? হঠাৎ করে তাকায় দেখে চিঠির মধ্যে তুলাচান বাবার নাম লেখা। চিঠিটা বুকের মধ্যে নিয়া
জড়ায় ধইরা সাথে সাথে চিঠির মধ্যে চুমা খায়া দুই চোখের মধ্যে লাগায়া মাথার উপরে চিঠিটা রাখলো। পিয়ন বেটা কয় এত বছর সারাটা জীবন আমি বাড়ি বাড়ি চিঠি বিলি করলাম, এই ঘটনা তো আমি দেখি নাই। কয় আপনি কি গুরুর হাতে বায়াত হইছেন? কয় না। কয় তাইলে বুঝবেন না। ভ্রমর পাগলা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাবুদ দয়াল গো, কত ভক্ত আছে আপনার বাড়িতে, ওরসের সময় কত কিছু নিয়ে যাইব, কিন্তু আমি তো বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাই, দিন আনি দিন খাই, কেউ দিলে খাই না দিলে না খাইয়া থাকি। আমি যে আপনার বাড়িতে যাব, দয়ালের বাড়িতে তো খালি হাত যাওয়া যায় না, আমি কি নিয়ে যাব? আমার কাছে ভাড়াটুকুও নাই। গুরু ভাইরা ডাক দেখ কয় পাগল, তুই চিন্তা করিস না, তুই কান্দিস না, তোরে আমরা নিয়ে যাব। তার বিনিময়ে তুই আমাদের চাউল ডাউল যে যা দিছে, চাউল ডাউল তেল নুন মরিচ শাক সবজি, এই সকল কিছু তুই নিয়ে বাস স্ট্যান্ডে আমাদেরকে দিয়ে আসবি। যেই টাকাটা ঠেলা গাড়িওয়ালারে দিতাম ওই টাকাটা তোরে দিম, ওই টাকা দিয়ে তুই গুরুর বাড়িতে যাবি। ভ্রমর পাগলা কয় কার কি আছে তোমরা আমার মাথায় তুইলা দাও, এর জন্য যদি আমি আমার গুরুর বাড়িতে একটু যাইতে পারি, আমি যদি আমার গুরুর দেখাটা পাই। আজ কতদিন হইছে আমি আমার বান্ধবের মুখটা দেখি। ভক্তবৃন্দরা সবাই রওনা হইল, মাথায় কইরা সমস্ত সারা দিন সকাল থেকে খায়া না খায়া এই পূজা বাসের মধ্যে উঠাইলো। কিছু গুরু ভাইরা কয় ভ্রমণে নেওয়ার দরকার নাই, তারা তো ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই। কয় ভ্রমণের গায়ের পোশাক ভালো না, পাগল মানুষ, করে নেওয়ার দরকার নাই। আরেকজন উঠা বলে কি 2টা টাকা দাও, আগরবাতি মোমবাতি নিয়ে আসুক, এই সুযোগ আমরা চইলা যাই। ঠিকই ভ্রমর পাগলারে রাইখা চইলা গেছে। ভ্রমর পাগলা আয়সা দেখে তার ভাইয়েরা নাই, গাড়িটা নাই। ডাক দিয়া কই দয়াল, তুমি তো কইছিলা আমার যারা রক্তের ভাই তারা এই দুনিয়ার সম্পদের ভাগিদার, আমার বেশাদের ভাগিদার, আর যারা আমার গুরু ভাই তারা হইল আমার নিদান দিনের সাথী। তারা এই দুনিয়ায় আমার সাথী হইল না, আর পরপারে আমার সাথী কি হইল? তুলাচান বাবা, আজকে তুমি যা করো, আমি ভ্রমর আজকে তোমার বাড়িতে যেহেতু আমি যাবো নিয়ত করেছি, আমি হাইটা হইল তোমার বাড়িতে যাব। হাঁটতে হাঁটতে ভ্রমর পাগলা রওনা হইল। এদিক দিয়া বাকি ভক্তরা পীরের বাড়িতে যায় উপস্থিত। দয়াল কয় বাবা তোমরা সবাই আসছো, তোমরা কি আমার ভ্রমরে দেখো নাই? আরে এতগুলা মানুষ তোমরা আসলে, আমার ভ্রমর পাগলা কি আসে নাই? একটা ভক্ত ডাক দিয়া কয় দয়াল, পাগলের সাথে তো আমাদের দেখা হয় নাই। কারে বেকু, তোরা আমার সাথেও মিথ্যা কথা কর। তোদের সাথে যদি আমার ভ্রমরের দেখা না হইতো, এই চাউল ডাউল শাক সবজি থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধটা আসতো না। দেখেন গুরু ভক্ত কি বিষয়, এই চাউল ডাউলের থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধ আসে। ভ্রমর পাগলা হাঁটতে হাঁটতে চলে গেল। কই তোর আমার ভক্ত না, আমার ভ্রমর পাগল ঠিকই আমার কাছে আসবে। পাগলা যাইয়া উপস্থিত। রাতে যখন গভীর হইল, মধ্যরাত, এমতো অবস্থায় যাইয়া গুরুর পায়ে একটা ভক্তি দিল। কয় ভ্রমর রে, তুই আমার পায়ে ভক্তি দিস না রে ভ্রমর, আমার পাও দুইটা যে বড় ব্যথা। কয় কি কোন দয়া, আপনি কি সারাদিন অনেক কষ্ট করছেন, আপনার পায়ে ব্যথা কেন? আপনি কি বাড়িতে সবারে খাওয়াইছেন, কষ্ট করছেন? কয় না রে বাবা, এই জন্য আমার পায়ের মধ্যে ব্যথা না রে বাবা। তুই ভ্রমর যখন চিৎকার করে বলেছিলি দয়াল, তুমি তো আমার নিদান দিনের সাথী, তুমি তো আমার পারের কান্ডারি। আজকে যা কিছু হোক আমি হাইটা হইল তোমার বাড়িতে যাব,
তুই আমার পিছে পিছে হাঁটছস আর আমি তোর আগে আগে হাঁটছি রে ভ্রমর, আমি তোর আগে আগে হাঁটছি। তাই গুরু ভক্ত এমন প্রেম, দুনিয়ার সবকিছু একদিকে। দয়াল কখনো ধনী ভক্তদেরকে ভালোবাসে না। যে ভক্তরা গুরুকে আড়ালে আবদালে হৃদয় থেকে অন্তর থেকে ডাকে, তারা জানে গুরু প্রেমের কি যন্ত্রণা। তাই গুরুর প্রেমের যন্ত্রণা, গুরুর প্রেমের আগুন যার বুকের মধ্যে আছে, তারা জানে গুরুর প্রেমের জ্বালা কি। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ভিতরে লাইগাছে বন্ধ আগুন রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আমার কলিজায় গাছে জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওভাবে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ওভাবে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না।
জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে ভাবে আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না। মোহাম্মদ আলী বাজান কাল সাপে দি আছে কামড়, না বুঝে প্রেম করে ওই আমার বান্ধব রে। কাল সাপেতে আছে কামড়, তবু সাপের করে। কাল সাপে দি আছে কামড়, না বুঝে প্রেম করে ওরে ভাবে তোরা হইলে মোর কৃষ্ণ প্রাণে, তোরা হইলে মোর কৃষ্ণ প্রাণে, যেই জ্বালায় তরে রে জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে ভাবে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ওরে বান্ধ কত কথা কয়ারে বান্ধ বাদল প্রেম দূরে ওই আমার দয়াল কত কথা কত কথা কয়ারে বান্ধ বাদল প্রেম দূরে আমার প্রেম রসির সত্যবানে, প্রেম রসির সত্যবানে কলিজাইটা মারে রে, জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় ওরে ভাবে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। লোকমান বাজার যা করলি তুই ভালোই রে করলি, পয়সা পয়রা বরে
আছে দয়ালে